পাকিস্তানের ব্যাপক তৎপরতা, ইসলামাবাদে শিগগিরই ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ইরান। স্থবির হয়ে পড়া যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা আবারও শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো অগ্রগতি না হলেও উভয় পক্ষই নতুন করে আলোচনায় বসতে আগ্রহী বলে ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্র থেকে। উভয় পক্ষকে আলোচনায় বসাতে পাকিস্তানও ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এতে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে অনেকের। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র ইরানের আলোচক দল চলতি সপ্তাহের শেষ দিকে আবারও ইসলামাবাদে আলোচনায় ফিরতে পারে এবং মঙ্গলবার 14 এপ্রিল 5টি সূত্র এই কথা জানিয়েছে। কয়েক দশকের মধ্যে এই দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের আলোচনাটি সম্প্রতি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর এই সম্ভাবনা তৈরি হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয়নি, তবে সপ্তাহের শেষ দিকেই দুই দেশ আবারও আলোচনায় বসতে পারে। একজন জ্যেষ্ঠ ইরান সূত্র বলছে, এখনও কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি, তবে শুক্রবার থেকে রোববার পর্যন্ত সময় খোলা রাখা হয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দশকেরও বেশি সময় পর প্রথম সরাসরি বৈঠক ছিল এবং 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটিই ছিল সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। একটি সূত্র জানিয়েছে, উভয় পক্ষকে আবার প্রতিনিধি পাঠিয়ে আলোচনায় পুনরায় শুরু করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনার বিষয়ে অবগত দুই পাকিস্তানি সূত্র জানিয়েছে, পরবর্তী দফার সময় নির্ধারণ নিয়ে ইসলামাবাদ উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং সম্ভাব্যভাবে সপ্তাহান্তেই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা ইরানের সঙ্গে যোগাযোগ করেছি, তারা ইতিবাচক সাড়া দিয়েছে যে তারা দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে আগ্রহী। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক বাহিনী ও প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি। সর্বশেষ দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ওই বৈঠকে হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। হরমুজ প্রণালী বর্তমানে কার্যত বন্ধ রয়েছে, যা বৈশ্বিক জ্বালানির সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র এটিকে পুনরায় চালু করার প্রতিশ্রুতিও দিয়েছে। আলোচনার শেষে ভান্স সাংবাদিকদের বলেন, আমরা খুবই সরল একটি প্রস্তাব নিয়ে এখান থেকে যাচ্ছি, যা আমাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। তিনি আরও বলেন, ইরান সেটি গ্রহণ করে কিনা সেটি এখন দেখার বিষয়।